উত্তরের খবরে নজর রাখতে হবে, তার কারণ বিপর্যস্ত উত্তরবঙ্গ। কিন্তু তার মধ্যে ভালো খবর নিয়ে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে এবার দুর্যোগ কেটে যাচ্ছে, আর ভারী বৃষ্টি হবে না উত্তরে। তাহলে পরিস্থিতি বদলাচ্ছে, উত্তরবঙ্গের পরিস্থিতি বদলাচ্ছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, যে পরিস্থিতি আমরা দেখলাম গত 2-3 দিন ধরে, সেই দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে উত্তরবঙ্গের পূর্বাভাস? একদমই, উত্তরবঙ্গের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো সতর্কবার্তা নেই ভারী বৃষ্টির। তবে আজও কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হলুদ একটা সতর্কবার্তা রয়েছে, যেটা একেবারেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সেই সতর্কবার্তাও আগামীকাল থেকে আর থাকছে না। বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে কোথাও অল্প সময়ের জন্য স্বল্প বৃষ্টি হতে পারে, কিন্তু সতর্ক বার্তা বলে কিছু থাকছে না। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা আগামী রবিবার পর্যন্ত নেই উত্তরবঙ্গে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে মেঘলা আকাশ রয়েছে, এই মেঘলা আকাশ ধীরে ধীরে কেটে যাবে, কারণ বিহারের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, বিহারে যে নিম্নচাপ পৌঁছেছিল নর্থ ইস্ট বিহারে, সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে আরও তার শক্তি ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ সেই ঘূর্ণাবর্তের আর শক্তি থাকবে না। তাই আর মেঘলা আকাশের যে সম্ভাবনা, সেই মেঘলা আকাশ কোথাও রয়েছে, সেটাও আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ হয়ে যেতে পারে আগামীকাল থেকে। তবে রোদের দেখা মিলবে, বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে। সঙ্গে থাকো, বৃষ্টির সম্ভাবনা কমছে, রোদ দেখা যাবে পাহাড়ের ফাঁক দিয়ে। যে দুঃস্বপ্নের রাত কাটিয়ে এসেছেন পর্যটকরা, তা এবার ফিকে হয়ে যাওয়ার সময় এসেছে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী কদিন, হাওয়া অফিস কি বলছে শুনুন। এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে। অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তার জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে। শুধু উত্তরবঙ্গই বা কেন, এই কলকাতার মানুষও বলছে যে এবার যেন বৃষ্টি গিয়েও যাচ্ছে না। বর্ষাকাল কি শরৎকালের পরেও থেকে যাবে? বৃষ্টি এখনো চলছে। আর যদি বিপর্যস্ত উত্তর বলি, তাহলে তো বিপর্যস্ত আমাদের পশ্চিমের জেলাগুলো। একদিকে ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, বিহার ঝাড়খণ্ডে, তার জন্য ডিভিসি জল ছাড়ছে, আর এদিকে লাগাতার আমাদের পশ্চিমের জেলাগুলোর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি চলবে? হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ? একদমই, উত্তরবঙ্গে যেমন আগামীকাল থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না, তবে দক্ষিণবঙ্গের জন্য এখনও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা বুধবার পর্যন্ত থাকবে। কলকাতা জেলার ক্ষেত্রে যদি বলা হয়, কলকাতা, হাওড়া, হুগলিতে আজ, কাল, পরশু অর্থাৎ সোম, মঙ্গল, বুধ এই 3 দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা যেমন থাকবে, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও যেমন থাকবে। এই রকমই বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা বুধবার পর্যন্ত থাকবে, অর্থাৎ আগামী 3 দিন থাকবে। এবং তারপর থেকে কোনো সতর্কবার্তা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে কোথাও বৃষ্টি হতে পারে। তবে একটাই আশার কথা, যে উত্তরবঙ্গের মতো রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। তবে যেভাবে বৃষ্টি কমছে এবং কার্যত শুক্রবারের পর থেকে কার্যত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে বর্ষা বিদায়ের একটা প্রশ্ন আসছে। এবং সেই বর্ষা বিদায়, বাংলা থেকে বর্ষা বিদায় নেয় 10ই অক্টোবর। এখন দেখার সেই 10ই অক্টোবর বা তার আশেপাশে এই বর্ষা বিদায় কবে হয় এখনো পর্যন্ত, সেদিকেই নজর আবহাওয়াবিদদের। ধন্যবাদ অতনু। দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা বেশি এলাকা জুড়ে হতে পারে। তবে বিশেষত আমাদের উপকূল অঞ্চল বা তার আশেপাশের জেলাতে এবং পশ্চিমের কয়েকটা জেলাতে, যেমন আগামী 24 ঘন্টায় আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতাতেও কিছুটা চান্স আছে, হাওড়া, হুগলি, এগুলোতে
কলকাতাতে মেঘলা আকাশ আছেই এবং কখনো কখনো হয়তো কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে এখন আর ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমাদের নেই। ভারী বৃষ্টির আর সতর্কতা নেই ঠিকই, কিন্তু ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে যে অবস্থা হয়েছে উত্তরবঙ্গের, তা রীতিমতো কাঁপন ধরিয়ে দিচ্ছে। যদি আমরা দুধিয়ার ছবি দেখি, আমাদের অতি পরিচিত অত্যন্ত জরুরি ওই ব্রিজ, যে ব্রিজের এই হাল হবে কে ভেবেছিল ব্রিজের এই হাল হবে। তো দুধিয়ার পরিস্থিতি এখন কি? ধীরে ধীরে কি পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে? জলস্তর কি কিছুটা হলেও নামছে? জলের স্রোত কি কিছুটা হলেও কমছে? দুধিয়া থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ, এই দুধিয়ার গতকাল সকালের যে ছবি প্রথম আমরা দেখি, তাতে রীতিমতো চমকে উঠেছিলাম যে আমাদের অতি চেনা পরিচিত অতি জরুরি এই ব্রিজ এই অবস্থা হয়ে গিয়েছে, তাহলে বাকি জায়গার কি অবস্থা হতে পারে? আজ কি মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা হলেও বদলাচ্ছে? একেবারে অতনু, গতকাল সকালের ছবি আর এখন প্রায় সন্ধে হওয়ার আগের ছবির মধ্যে অনেকটাই বদল হয়েছে। অনেক জল নেমেছে এই বালাসন দিয়ে, তারপরে বালাসনের যে ভয়ঙ্কর রূপ তা কিছুটা হলেও শান্ত হচ্ছে বালাসন, এবং জল কমতে শুরু হওয়ায় কার্যত কিছুটা হলেও স্বস্তি ফিরছে। হাওয়া অফিস একদিকে যখন দুর্যোগের মেঘ কাটিয়ে উত্তরের আবহাওয়ায় কিছুটা হলেও স্বস্তির কথা বলছে, সেদিক থেকে কিন্তু যদি তুমি আকাশের ছবি দেখো সেদিকেও কিন্তু তাই স্পষ্ট। আকাশে কিছুটা হলেও ঘন ঘটা মেঘ থাকলেও যে পরিমাণ আকাশের ছবি তুমি যদি দেখো পাহাড়ের দিকে, সেই যে ভয় ধরানো মেঘ তা কিন্তু কিছুটা হলেও নেই। এবং সকালের ছবিটা কিছুটা হলেও দেখা গিয়েছে যে কালো মেঘে প্রায় ঢেকে গিয়েছিল এই দুধিয়ার আকাশ, এবং মিরিকের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কার্যত জারি করেছিল হাওয়া অফিস। কিন্তু সন্ধ্যা হতে চলছে, কোনো মতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর পাহাড়ে নেই। আর এই বৃষ্টির সম্ভাবনা না থাকায় কার্যত কিন্তু বালাসন পার এই দুধিয়াবাসীদের কাছে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। জল দ্রুত থেকে দ্রুততার পক্ষে নামছে, এবং যা কিন্তু অবশ্যই খুশির খবর, কারণ নতুন করে আর পার ভাঙার কোনো সম্ভাবনা তৈরি নেই। আর যে ব্রিজের কাজ, যে দুধিয়া ব্রিজ অর্থাৎ শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের কোনো, তারও কিন্তু কাজ আগামীকাল থেকে শুরু হবে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি তিনি ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদারকি করেন। আগামীকাল থেকে জোর কদমে এই যে ব্রিজ, ভাঙ্গা ব্রিজ, তার ডাইভারশন রুট তৈরি হবে। অন্যদিকে সেনার পক্ষ থেকেও তারাও কিন্তু বেইলি ব্রিজ কথা চিন্তা ভাবনা করছে। এক কথা পরিষ্কার যে হাওয়া অফিস কিছুটা হলেও স্বস্তির খবর দিলেও অন্যদিকে প্রশাসনের আধিকারিকরা তারাও কিন্তু স্বস্তির খবর দিচ্ছে। দ্রুততার মাধ্যমে এই কাজ হবে, এবং যে স্বাভাবিক চিত্র দুধিয়ায় দেখা গিয়েছিল, পর্যটকদের ঢল এপাশ দিয়ে মিরিক থেকে দার্জিলিংয়ে যাচ্ছিল, আশা রাখা যায় খুব দ্রুত হয়তো সেই দিন ফিরে আসবে। তো দার্জিলিংয়ের পুলিশ সুপার দুধিয়া ঘুরে আজ কি বললেন একবার শোনাবো। যতগুলো রোড বন্ধ ছিল পুরোটা চালু করে দিয়েছি। বাস একটা আমাদের মেরিক থেকে এই দিকে আসার যে রাস্তা আছে, ও ব্রিজ ভেঙে পড়ার জন্য এই রাস্তা অ্যাক্সেস করতে পারছে না লোক, কিন্তু দার্জিলিং হয়ে গুম হয়ে লোক মিরিক থেকে যে আসতে পারবে। তাছাড়া আমাদের রোহিণী পয়েন্টে যেখানে ধস নেমেছে ওখানে भी রোড আনইউজেবল আছে। আরামসে আমরা কারসং থেকে পাঙ্খাবাড়ি রোড অ্যান্ড হিলকাট রোড যাতে থ্রু দিনধারিয়া, ও দুটো রোড ব্যবহার করে আমরা পাঠাচ্ছি লোককে। যারা পর্যটক আটকে ছিল ওনাদের আমাদের কাছে খাবার আছে। তারপরে আমাদের একটা হেল্পলাইন চালু করা হয়েছে, যেখানে সমস্যা হয়েছে ওখানে আমরা ছোট ছোট কমিউনিটি কিচেন চালু করেছি আমরা, তাকি আমাদের নাম্বার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ শেয়ার করেছে। তো আমরা যতগুলো লোককে হেল্প করতে পারি হেল্প করছি আমরা।